যেটা সুসংবাদ সেটা হচ্ছে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদের কাছে একটা অ্যাপিল করেছিল আমরা যেন অ্যাটলিস্ট সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার তাদেরকে সুযোগ দিই। যদিও ক্যাবিনেট মিটিং এ সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান খোলা রাখবার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এই দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনায় এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবশ্যই জরুরি সেবা যারা দেন তারা এর আওতার বাইরে থাকবে। আমি একই সাথে আমি সবাইকে বলবো আমরা নিজ বাসা বাড়িতে আমরা নিজ কর্মস্থলের জন্য আমরা বিদ্যুৎ সাশ্রয় হই, আমরা জ্বালানি সাশ্রয় আচরণ করি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের জন্য জাতি হিসেবে সহজ হবে। কৃষকেরা ডিজেল পেতে কিছু কিছু জায়গায় সমস্যা সম্মুখীন হচ্ছে। আমরা এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। আমরা যখনই যেই জায়গাটাতে এটা আমাদের নলেজে আসছে ইনস্ট্যান্টলি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলছি, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলছি। আজকেও জেলা প্রশাসকদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে কোনোভাবেই কৃষক যেন তার প্রয়োজনীয় ডিজেল পাওয়া থেকে বঞ্চিত না হয় এটা নিশ্চিত করতে হবে। এটা জেলা প্রশাসককে আমরা বলেছি এবং বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনা যে অয়েল কোম্পানি তাদের এমডিদেরকে অ্যাকর্ডিংলি এটা করা হয়েছে। কোনোভাবেই এটা হবে না। সংশ্লিষ্ট এলাকার যারা কৃষক তাদের সাথে মূলত তার ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা, সেটা ইউনিয়ন সচিব হতে পারে, তার উপজেলা কৃষি কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক পর্যায়ে যোগাযোগ আছে। এই ব্যাপারটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে আমরা জেলা প্রশাসকের নাম্বার আদান প্রদান করে দিয়েছি, তাদের সাথে সমন্বয় করে দিয়েছি। কোনো জায়গায় চাহিদা অনুযায়ী যদি যেটুকু বরাদ্দ আছে সেই বরাদ্দ কম বেশি করতে হয় অ্যাকর্ডিংলি তারা কথা বলবে এবং জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী বিপিসি সেটা অ্যাড্রেস করবে, আমরা সেটা বলে দিয়েছি। কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কোনো চিন্তা করেনি। সেক্ষেত্রে যদি কৃষক জ্বালানি তেল পেতে অর্থাৎ ডিজেল পেতে কোনো কষ্ট শিকার হয় এর থেকে তো দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হবে না। যদি সুযোগ থাকতো আমরা প্রতি লিটারে 10 টাকা করে দাম কমিয়ে দিতাম, যাতে করে যারা এই অসাধু ব্যবসায়ী তাদের একটা শিক্ষা হতো। সময় কিন্তু আসলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার সময়, কিন্তু এখন দায়িত্বশীল আচরণ করবার সময়, কিন্তু দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হবার। সে কারণে যার যতটুকু প্রয়োজন আমরা যদি শুধু ততটুকুই আমরা জ্বালানি গ্রহণ করি তাহলে দেখবেন এই পেট্রোল পাম্পের লম্বা লাইন কিন্তু আর আমি দেখব না।